সমগ্র বাংলাদেশ তাকিয়েছিল যে নির্বাচন কমিশন একটি সুষ্ঠু, অবাধ এবং নিরপেক্ষ একটা নির্বাচন আয়োজন করবে। কিন্তু আপনারা ইতিমধ্যে দেখেছেন যে পোস্টাল ব্যালট, দেশের বাইরে আমাদের প্রবাসী ভাইরা যারা অবস্থান করছে তাদের জন্য যে ব্যালট পেপার পাঠানো হয়েছে, এই ব্যালট পেপার তাদের মাঝে না পৌঁছে একটি দলের, একটি সংগঠনের বাসায়, অফিসে এই ব্যালট পেপার পৌঁছেছে। পাশাপাশি বিশেষ একটি রাজনৈতিক দলের চাপে আমরা দেখেছি যে সিদ্ধান্তের পরিবর্তন করে, এমনকি আমরা দেখেছি সাস্টে যেটা হলো আর কি, শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের বিষয়ে একটি নজিরবিহীন প্রজ্ঞাপন তারা দিল এবং সেই প্রজ্ঞাপনটি দেওয়ার পরে তারা স্ববিরোধিতা করলো। আবার 2026 সালের নির্বাচনের ব্যালট পেপারও জামাত ইসলামের বিভিন্ন নেতাকর্মীদের বাড়িতে পাওয়া যাচ্ছে। সুতরাং আজকের এই অবস্থান কর্মসূচির প্রথম ব্যালটের যে একটি ম্যানেজমেন্ট হয়েছে, সেই ম্যানেজমেন্ট অত্যন্ত বিতর্কিত হয়েছে। সেজন্য নির্বাচন কমিশনের প্রতি আমাদের উদাত্ত আহ্বান যে আপনারা পোস্টাল ব্যালটের বিষয়ে আপনাদের অবস্থান পরিষ্কার করুন। বাংলাদেশের মানুষের যে বহুল কাঙ্ক্ষিত যে নির্বাচন 2024 সালের 12ই ফেব্রুয়ারি, যে ঐতিহাসিক নির্বাচনের বিষয়ে পোস্টাল ব্যালটের বিষয়ে যদি বিন্দু মাত্র কোনো বিতর্কিত সিদ্ধান্ত যদি পুনর্বিবেচনা করা না হয়, যদি সঠিক সিদ্ধান্ত নেওয়া না হয়, তাহলে বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদল তাদের অবস্থান কর্মসূচি আরো দীর্ঘায়িত করবে বলে আমরা মনে করি। সুতরাং নির্বাচন কমিশনকে পোস্টাল ব্যালট নিয়ে যে বিতর্ক তৈরি হয়েছে, সেই বিতর্ক অনতিবিলম্বে একদম সঠিক সিদ্ধান্তের মাধ্যমে এর অবসান করা উচিত বলে আমরা মনে করি। দ্বিতীয় দফাটি হচ্ছে, এই নির্বাচন কমিশন একটি স্বাধীন নির্বাচন কমিশন এবং একটি স্বায়ত্তশাসিত প্রতিষ্ঠান। কিন্তু আমরা দেখি এই নির্বাচন কমিশনের সামনে 10-12 জন লোক নিয়ে এসে একটি নির্দিষ্ট রাজনৈতিক দল এবং একটি বিশেষ রাজনৈতিক গোষ্ঠী এসে যদি তাদের সামনে এসে একটি কাগজ ধরিয়ে দেয়, তারা তাদের সিদ্ধান্ত পরিবর্তন করে নজিরবিহীন এবং বিতর্কিত সিদ্ধান্ত গ্রহণ করে এই নির্বাচন কমিশন। সুতরাং আমরা মনে করি নির্বাচন কমিশনের শক্ত অবস্থান গ্রহণ করা উচিত। জনগণের সামনে জবাবদিহিমূলক যে ব্যবস্থা গ্রহণের জন্য তারা যে শপথ নিয়েছেন, সেই শপথে তারা স্বাধীন থাকা উচিত বলে মনে করি এবং কোন নির্দিষ্ট রাজনৈতিক গোষ্ঠীর চাপে পড়ে যেন কোনো নজিরবিহীন এবং বিতর্কিত সিদ্ধান্ত না গ্রহণ করে, সেজন্য আমরা নির্বাচন কমিশনের প্রতি উদাত্ত আহ্বান জানাচ্ছি। তৃতীয় দফাটি হচ্ছে, আপনারা জানেন যে বাংলাদেশে ন্যাশনাল ইলেকশন যখন হয়, তখন যখন শিডিউল ঘোষণা করা হয়, তখন আপনারা জানেন যে বাংলাদেশের অন্য যে কোনো নির্বাচন সাময়িক সময়ের জন্য স্থগিত ঘোষণা করা হয়। আমরা দেখেছি বাংলাদেশে একটি ছাত্র সংসদ নির্বাচন যেটি আগামী 20 তারিখ হওয়ার কথা রয়েছে, সেই নির্বাচনকে কেন্দ্র করে বাংলাদেশের শিক্ষা মন্ত্রণালয় থেকে একটি ছিল। কিন্তু আমরা দেখেছি শাহজালাল বিজ্ঞান প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের মাননীয় ভাইস চ্যান্সেলর একটি নির্দিষ্ট রাজনৈতিক দলের এজেন্ডা বাস্তবায়ন করার জন্য গত 1.5 বছর ধরে তিনি কাজ করছেন। আমরা দেখেছি সেই শিক্ষা মন্ত্রণালয়ের থেকে যে চিঠি ওনাকে 5 জানুয়ারি পৌঁছানো হয়েছিল, তিনি সেই চিঠিটি বিশ্ববিদ্যালয় প্রশাসনের কোন ব্যক্তিকে